সেলিম ভাই আসেন ভাই এবারে আসেন ভাই কাছে মেরে যাই চেয়ার আছে ভাই একটু ঢুকতে দাও রবি ভাই আসেন ভাই রফিক আর একটা চেয়ার দেন না আর ভাই উঠেন না প্লিজ দাঁড়াইতেও তো পারছেন ভাই আজকে আসেন ভাই আমি আছি আপনারা নিশ্চয় জানেন যে উনি শহীদ ফিরোজ আহমেদের মা, ওনার নাম ফিরোজা বেগম। তিনি আমাদের ওনার ছেলে খুবই সাধারণ মানুষ ছিল এবং উনি জব করতো, যশোরে জব করতো। তখন আমরা নিশ্চয় জানেন 5 আগস্টে যখন সেখানে পালন করে তখন আওয়ামী লীগের লোকজন তারা নিজের পালানোর সময় কিছু লোককে মেরে গেছে এবং কিছু মানে ট্রান্সফার করে গেছে, নিয়ে গেছে। তার মধ্যে ওনার ছেলে একজন শহীদ হয়ে গেছে আমাদের মাঝ থেকে। আর ওনার মা ওনাদের বাসা রাজশাহীতে, অত্যন্ত অসুস্থ। ছেলের চিন্তায় একমাত্র সম্বল ছিল ওনার ছেলে ফিরোজ আহমেদ। উনি এখন আর নেই, উনি মারা গেছে। যে কারণে ওনার মা গতকালকে জুলাই শহীদের যে প্রোগ্রাম ছিল সেখানে সাক্ষাৎ করেছেন এবং কথা বলেছেন। তার প্রেক্ষিতে আজকে বিএনপি ভক্ত চেতনা তার নির্দেশে আমরা এখানে এসেছি সাক্ষাৎ করার জন্য। তো এখন এই বিষয়ে দেখুন, এখানে স্বল্প পরিসরে আমরা এসেছি, ছোট জায়গায় আপনাদের এই জন্য খবর রাখছি আমরা। সেটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মানবিক নেতা। উনি আসলে সবসময় মানুষের সুসময় যদি নাও থাকতে পারে, দুঃসময় কিন্তু আমাদের প্রিয় নেতা আমাদের জুলাই আন্দোলন এবং খুন এবং গুম পরিবারগুলোর পাশে সবসময় থেকেছেন। তারই অংশ হিসেবে উনি গতকালকে যখন সাক্ষাৎ করেন তখন আমাদের প্রিয় নেতা আমাদের বড় ভাই, প্রিয় বড় ভাইকে নির্দেশ দেয়। ওনার নেতৃত্বে আমরা এখানে এসেছি, ওনার সাথে কথা বলতে এসেছি। আমাদের এখানে তেমন বলার কিছু নাই। আমরা এই সমস্ত পরিবারের পাশে আমরা পরিবার চলে যাওয়ার সময় ছিলাম। আগামী দিন থাকবো আপনার সামনে। এখন সংক্ষিপ্ত আকারে আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির আত্মীয়স্বজনের সাথে আমরা এখানে সাক্ষাৎ করতে এসেছি। তার মা তার মা এখানে এসেছেন। বাড়ি রাজশাহী, রাজশাহী কোথায়? গোয়ালিয়া থানা, হ্যাঁ শহরেই। ও আচ্ছা আচ্ছা, ওর আশপাশে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তো রাজশাহী বাড়ি ওনাদের, গোয়ালিয়া থানা মধ্যে ওনাদের বাড়ি। কালকে ওনার একটি অনুষ্ঠান, আমাদের একটি অনুষ্ঠান, সেখানে শহীদ পরিবারের যারা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
তিনি যখন দেশে আসতে পারেননি তখনও শুধু লন্ডন থেকে শহীদ পরিবার এবং যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তাদের সাথে তিনি মত বিনিময় করতেন। দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তিনি কথা বলতেন, প্রতিনিয়ত তিনি খোঁজখবর নিতেন। এরপরে আমরা বিএনপি পরিবার জানি যে আতিকুর রহমান রুম্মন এবং মিথুন, মকসুদুল মোমেনীর মিথুন, এদের নেতৃত্বে একটি সংগঠন করে সেই সংগঠনের মাধ্যমে তিনি সারা দেশের আহত নিহত পরিবার, গুম হওয়া পরিবার, খুন হওয়া পরিবার, শেখ হাসিনার দ্বারা সেই পরিবারগুলোর সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন। এবং এই সংগঠনটি আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে সহায়তা নিয়ে সেখানে উপস্থিত হয়। গতকালকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অঙ্গীকারের কথা বলেছেন, যদি জনগণের সমর্থন এবং রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসে তাহলে শহীদ পরিবার, গুম হওয়া পরিবার, গুরুতর আহত পরিবার বা আহত পরিবারদের জন্য কি করবেন এটি তিনি সুস্পষ্টভাবে বলেছেন। যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটি গঠিত হয়েছে ৭১-এর মুক্তিযোদ্ধাদের জন্য, সেখানে আরেকটি ইউনিট করা হবে এই জুলাই যোদ্ধাদের জন্য। জুলাই যারা জীবন দিয়েছেন গণতন্ত্র ফেরানোর জন্য, মানুষের কথা বলার স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের জন্য তাদেরকে যাতে রাষ্ট্রীয় সহযোগিতা সার্বক্ষণিক করা যায়, তাদের পুনর্বাসন থেকে শুরু করে সমস্ত কিছু দেখাশোনার জন্য এই মন্ত্রণালয়েই একটি ইউনিট গঠন করা হবে তাদের দেখার জন্য। কালকে ফিরোজের মায়ের তার কান্না, তার আহাজারি, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ব্যথিত করেছে, তার মর্মমূলে বিদ্ধ করেছে। তিনি বেদনার্ত হয়েছেন এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডে। মায়ের যে আকুতি, মায়ের যে কান্না, সেটি নিবিড়ভাবে উপলব্ধি করেছেন। এবং গতকালকেই আমাকে এবং মিথুনকে, আমাদেরকে রুমনকে, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, তাকে নির্দেশ দিয়েছেন আজকে উনি ঢাকাতে যেখানে এসে উপস্থিত হয়েছেন, যে বাসায় উঠেছেন তার সেখানে গিয়ে আজকে যেন আমরা দেখা করি এবং তার সামগ্রিক খোঁজখবর রাখা, তার ঠিকানা সহকারে রাখা, এগুলোর জন্য আমরা ব্যবস্থা করি। আমরা বিএনপি পরিবার সেই দায়িত্বটি পালন করবে। চেয়ারম্যানের যে নির্দেশ, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে, যাতে বাংলাদেশ সেই সব মানুষদের রক্তে গড়ে উঠেছে। আমাদের স্বাধীনতা থেকে আমাদের গণতন্ত্র, সব কিছুর পিছনেই আছে রক্তমাখা ইতিহাস। সেই রক্তমাখা ইতিহাস যারা পড়েছেন তার মধ্যে ফিরোজ একজন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করুন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ফিরোজের পরিবারের প্রতি সার্বক্ষণিক খোঁজখবর না হবে। এখন সামান্য কিছু চেয়ারম্যানের পক্ষ থেকে সহযোগিতা করা হলে তাকে, কিন্তু এটাই শেষ নয়, এরপরে এটা কন্টিনিউ অব্যাহত থাকবে। কথা বলো। ফিরোজের দুই ছেলে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি কোনো চিন্তা করবেন না। দেখে আমিও যাবো। আমি রাজশাহী বাড়ি না হলে রাজশাহীতে মানুষ হয়েছি, বড় হয়েছি। আমি যখনই যাব, আমার সাধুর মোড়ে আমাদের বাড়ি, তো আমি যখন সাধুর মোড়ের পাশেই না, আচ্ছা আমি যোগাযোগ করবো আপনার সাথে, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে আমাদের আচ্ছা আচ্ছা ফারুক, আচ্ছা আচ্ছা পাশাপাশি
এখানে উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আরও উপস্থিত হয়েছে এখানে বিএনপির স্বাস্থ্যকর সম্পাদক রফিক ভাই, এছাড়া উপস্থিত আছেন আমাদের আন্তর্জাতিক ইঞ্জিনিয়ার সেলিম ভাই ও কাশেম ভাই, এছাড়া অন্যান্য উপস্থিত আছে উপস্থিত হলাম না নির্বাহী সদস্য নির্বাহী সদস্য মাহবুব ভাই সহ ডাক্তার জাহিদ ভাই, এছাড়া অন্যান্য সদস্যগুলো উপস্থিত আছে। আর এই মুহূর্তে চেয়ারম্যান স্যারের পক্ষে সামান্য কিছু আর্থিক সহায়তা জি ধরে রাখেন একটু ধরে রাখেন। এখানে একটু আমরা একটু এখানে তাকাই ম্যাডাম একটু টাকা ভালো হবে তাহলে ইয়ে হবে ফটো সেশন হবে এটা যদি আমরা দাম না দিই জি থ্যাংক ইউ। আমরা এবার বাইরে এসে কথা বলি। সব ঠিকানা ঠিকানা সব নিয়ে আমরা এসেছিলাম গতকাল। আপনারা জানেন যে বিএনপির উদ্যোগে এবং আমরা বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ জুলাইয়ের 24 জুলাইয়ের শহীদ পরিবার এবং গুরুতর আহত পরিবারের সাথে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মত বিনিময় সভা ছিল। সেই মত বিনিময় সভায় একজন মায়ের আকুতি, তার যে বুক ভাঙা কান্না, এটি দেখে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব বিচলিত হয়েছেন এবং স্টেজেই আমাকে এবং আতিকুর রহমান রুমনকে বলেছিলেন আজকে ঢাকাতে উনি যেই বাড়িতে উঠেছেন সেখানে গিয়েই তার সাথে সাক্ষাৎ করতে, তার সাথে দেখা করতে এবং সেই পরিবারের কি প্রয়োজন, কি দরকার এই মুহূর্তে তার পরিবারের কি অসুবিধা আছে সেগুলো জানানোর জন্য। তো আজকে এসেছিলাম এবং আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কিছু সহযোগিতা সেটাও নিয়ে এসেছি এবং আমরা সম্পূর্ণরূপে যে শহীদ হয়েছেন তার ছেলে, যে ভদ্রমহিলা তার ছেলে ফিরোজ, রাজশাহীর গোয়ালিয়া থানার মধ্যে তার বাড়ি, সেইখানে 5ই আগস্টের দিন এই পলাতক ফ্যাসিবাদ বিদায়ের সময়ও মানুষ হত্যা করতে করতে গেছে। তার আরেকটি নিদর্শন হচ্ছে শহীদ ফিরোজ। সেই ফিরোজের পরিবারের কাছে আমরা এসেছিলাম। উনি রাজশাহী থেকে ঢাকায় এসে তার আত্মীয়র এই বাসায় এসে উপস্থিত হয়েছে। আমরা তার সাথে কথা বলেছি, তার খোঁজ খবর দিয়েছি, তার ঠিকানা নিয়েছে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার নিয়ে আমরা চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখা হবে এবং সে তার রেখে যাওয়া 2টি সন্তান আছে, তার জন্য খুবই উৎকণ্ঠিত। তার দাদি অর্থাৎ ফিরোজের মা, তাদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ এগুলো নিয়ে খুবই চিন্তিত।
তো সেই বিষয়গুলো আমরা অবহিত হলাম, আমরা অবহিত হয়ে সেগুলো আমরা নোট ডাউন করেছি এবং আমরা বিএনপি পরিবারের যে নেতৃবৃন্দ এসছেন আতিকুর রহমান রুম্মন এবং মিথুন সহ উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম এবং বিএনপির আরও নেতৃবৃন্দ ডাক্তার রফিক সহ এখানে অনেকে আছেন, মাহবুবুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য তারা আছেন। আর আমরা এখানে উপস্থিত হয়েছি যে তাদের সমস্ত কিছু মানে জেলে যাতে সার্বক্ষণিক যোগাযোগ থাকে, এই শহীদ পরিবার যেন কোনোভাবে বঞ্চিত না হয়, তার এই পরিবারের ফিরোজের রেখে যাওয়া সন্তানদের লেখাপড়া যাতে বন্ধ না হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। কারণ আপনারা জানেন যে আগামী নির্বাচনে জনগণের সমর্থনে রায়ে বিএনপি নির্বাচিত হলে বিএনপির চেয়ারম্যান মহোদয় যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার যদি বাস্তবায়ন করা যায়, নিশ্চয়ই সমর্থনে যদি ক্ষমতায় আছে সেটি বাস্তবায়ন হবে, এটি চেয়ারম্যান মহোদয় সবসময় বলেছেন। সেই বাস্তবায়নের সাথে প্রতিটি শহীদ পরিবার, প্রতিটি আহত পরিবার তারা পুনর্বাসিত হচ্ছে, তারা নানাভাবেই রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা দরকার, তারা যে একটা বৃহত্তর কাজের জন্য, একটা বৃহত্তর আদর্শের জন্য তারা যেভাবে জীবন উৎসর্গ করেছে, এটি একটি নজিরবিহীন ঘটনা। এই মহিমান্বিত আত্মদানকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তাই তাদের পাশে সবসময় বিএনপি যেমন থেকেছে সার্বক্ষণিকভাবে, তেমনি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের সামগ্রিক পুনর্বাসনের প্রচেষ্টা আমাদের নেবে। তবে আজকে আপনাদের সামনে এটুকু বলতে চাই যে আমরা আশা করছি যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ হবে, কিন্তু কয়েকটি দৃষ্টান্ত দেখে, মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখে, নির্বাচন কমিশনের আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং, সেই রংটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে। কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা রাষ্ট্রে, সরকারে, নির্বাচন কমিশনে কোথাও কিছু পচছে কিনা। আমরা সেই শেক্সপিয়ারের সেই হ্যামলেটের সেই মানে কথাটি, সেই মানে ইয়েটি আমরা জানি, সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। সে ধরনের পচনের কিছু গন্ধ কিন্তু নাকে আসছে। যদি এরকম কিছু হয় তাহলে অন্তর্বর্তী সরকার রয়েছেন, ডক্টর ইউনূস সাহেবের সরকার রয়েছেন, সেই সরকারের যে মানে নিরপেক্ষতা, তার প্রতি যে জনগণের আস্থা, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আস্থা, সেই আস্থায় চির ধরবে। আমি এখনও বলতে চাই, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করবেন, যারা প্রতিটা ভোটাররা নির্বিঘ্নে, নিঃসংশয়ে, নির্ভীকভাবে তারা ভোট দিতে পারেন, এখানে যাতে কোনো ধরনের কোনো সূক্ষ্ম কারচুপির কোনো অবকাশ না থাকে, এইটা দেখার প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন এবং তার সাথে সরকার, যাতে ভোটাররা কমপক্ষে নিশ্চিত হয় যে 12 তারিখে সকালে ভোটের দিন তারা নির্ভয়ে ঘুম থেকে উঠে তারা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াবে এবং নিজের ভোট যাকে ইচ্ছা, যে প্রার্থীকে সে পছন্দ করে তাকে তিনি সেই ভোটটি দেবেন। এইটা হচ্ছে জনগণের প্রত্যাশা, যাতে কোনোভাবেই আমরা বলবো নির্বাচন কমিশন যেন তার নিরপেক্ষতার রংকে ফিকে না করেন, সরকার যেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, না হলে ইতিহাসের কাছে, এদেশের মানুষের কাছে দায়ী থাকবে। ধন্যবাদ। গতকালকে একটি দল, এনসিপি মুখপাত্র, তিনি সংশয় প্রকাশ করেছেন ইলেকশন কমিশন নিয়ে এবং নির্বাচনে যাবেন না বলে এরকম একটা আভাস তারা দিয়েছেন। এই যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের কথা, না, এটা তাদের বিষয়, প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়া কিনা, কি মনে করেন? তাদের রাজনৈতিক দল, তারা তাদের রাজনীতি বিশ্লেষণ করে বা তাদের মতামত যেটা সেটা বলেছেন, আমার কিছু বলার নাই। আমি এটাই বলবো যে সরকার তার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, জনগণ যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যাতে তারা নিশ্চিত হতে পারেন যে এই ভোটে কোনো ধরনের কোনো সূক্ষ্ম বা বড় ধরনের কোনো কিছু মানে কারসাজির আশ্রয় হবে, এটা যেন জনগণ বিশ্বাস না করে, জনগণকে নিশ্চিত করে, তাহলেই আমার মনে হয় যে আর কারো কোনো সংশয় থাকবে না। বিএনপির যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড নিয়ে সারা দেশের নেতাকর্মীদের যে প্রচারণা,
কোথাও কেউ বলছে ফ্যামিলি কার্ডে 2000 টাকা দেওয়া হবে, কোথাও বলছে 8 থেকে 10,000, কোথাও এটা কতজন লোক পাবে, এটার সংখ্যা নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। তো এটা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? একটা নির্দিষ্ট তথ্য দেওয়া যায় যেন জনগণকে, এটা নিয়ে সেটা আপনারা পদক্ষেপ যথাসময়ে আপনারা জানতে পারবেন। এখন নির্বাচনী যাচ্ছে, প্রচারণা চলছে, নির্বাচন শুরু হয়ে গেছে। এই বিষয়ে আমি এখন আর কোনো কথা বলবো না। যে অঙ্গীকার পুরো দলের চেয়ারম্যান করেছেন, আমি শুধু এটুকুই বলতে পারি যে আপনি ফ্যামিলি কার্ড বলুন আর ফার্মার্স কার্ড বলুন, যা যা অঙ্গীকার তিনি করেছেন, জনগণ যদি বিএনপিকে রায় দেয় আপনি দেখবেন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সেটি বাস্তবায়ন। তথ্যের গরমিল রয়েছে সেখানে, কোনো তথ্যের গরমিল থাকবে না, ওটা সুস্পষ্ট করবে। কয়েকটি গণমাধ্যমে দেখলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে নিউজ প্রচার হয়েছে, যেখানে তারা শঙ্কার কথা তুলে ধরেছেন। আসলে এই বিষয়টি আমরাও উদ্বিগ্ন, যে আমরা বারবার বলেছি, দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের দলের চেয়ারম্যানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিবে সরকার। আপাত দৃষ্টিতে আমরা তেমন দেখছি না সরকার তার নিরাপত্তার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আমি শুধু একটু বলবো যে কোনো ধরনের যেন কোনো ফাঁক না থাকে, হ্যাঁ, বেহুলার বাসর ঘরের কোনো ছিদ্র যেন না থাকে, নিশ্ছিদ্র করতে হবে তার নিরাপত্তা। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ।